নমস্কার। মে 2025 কুম্ভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে? বর্তমানে রাশির ওপর শনি 7.5 অন্তিম চরণ অতিবাহিত হতে দেখা যাচ্ছে। গত 29শে মার্চ 2025 রাশির অধিপতি শনিদেব গোচরে দ্বিতীয় ভাবে প্রবেশ হবার কারণে শনি 7.5 অন্তিম চরণ এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। প্রায় আগামী 2.5 বছর শনিদেবকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময়কালে ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। বৃহস্পতিকে আগামী প্রায় 1 বছর রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার ফলস্বরূপ সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে যারা বিদ্যার্থী, তাদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। আগামী প্রায় 1.5 বছর রাহুকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে, কেতুকে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। সাথে সাথে দাম্পত্য জীবনে এই সময় কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে আগামী কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। নমস্কার।